শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক, এটি ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্র এবং ঐতিহ্যবাহী স্থান, যা শিশুদের খেলাধুলা ও নগরবাসীর মুক্ত বাতাসের জন্য পরিচিত। এখানে জয়নুল আবেদিন সংগ্রহশালাও আছে। এটি মূলত একটি জাদুঘর, যেখানে শিল্পাচার্যের চিত্রকর্ম এবং স্মৃতিচিহ্ন সংরক্ষিত আছে। পার্কটি সার্কিট হাউসের কাছে অবস্থিত। এটি ময়মনসিংহ শহরের একটি প্রাকৃতিক ফুসফুস হিসাবেও পরিচিত। এই পার্ক বা উদ্যানের অবস্থান একটু আগে যেটা বললাম, সার্কিট হাউসের কাছে এবং ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। এটি শিশুদের বিকাশ এবং শরীরচর্চার জন্য একটি আদর্শ স্থান, নগরবাসীর বিনোদনের কেন্দ্রও বটে। এটি পরিচালিত হয় মূলত জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের অধীনেই। এখানে একটি সংগ্রহশালা আছে, সেটি জাতীয় জাদুঘর, যেটা জাতীয় জাদুঘরের অধীনে পরিচালিত হয়। এটি 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। শিল্পাচার্যের জন্মস্থান ময়মনসিংহে অবস্থিত এটি। আমরা এখানে এসেছি সোমবার, শুক্র, শনিবার সাপ্তাহিক ছুটির দিনগুলিতে ভিড় অনেক বেশি থাকে। এখানে যারা আসেন, এই দেখতে পাচ্ছেন, সোমবার বিকালের দিকে এসেছি। এখানেও কিন্তু লোকজন বেশ আছে। বাচ্চারা খুব এখানে মজা পান, হাঁটাহাঁটি করেন, দৌড়াদৌড়ি করেন। পাশ দিয়ে, নদীর পাশ দিয়ে যে রাস্তাটা, এই রাস্তার দৃশ্যটি আমরা দেখছি। রাস্তার পাশেই কিন্তু পার্কের অবস্থান। এই যে এখানে ফুচকা চটপটির দোকান আছে। যে পাশে নদী আমরা দেখতে পাচ্ছি, যেটা বাম পাশে নদী, সেটাই ব্রহ্মপুত্র নদী। এই নদীর তীরে মূলত এই পার্কটি। এখানে যারা পার্কে আসেন তারা কিন্তু নদীর দৃশ্যও দেখেন। এই যে নিচের দিকের দৃশ্য, আমরা নিচে নামছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নিচেও কিন্তু অনেক মানুষের ভিড় আছে, সেটাই দেখানোর চেষ্টা করছি। একজন পর্যটক কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছেন। এই যে অনেককে আমরা দেখতে পাচ্ছি, নৌকা চলছে। ব্রহ্মপুত্র নদীর সে প্রমত্তা আর নেই। প্রমত্তা ঢেউ ছিল এক সময়, আমরা ছোটোর সময় দেখেছি। নদী কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে।